রাজশাহী বাগমারার হামিরকুচ্চা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসানুজ্জামানের দুর্নীতির বিরুদ্ধে আজকে মাঠে নেমেছে ছাত্র সমাজ সহ স্কুলের সকল শিক্ষক শিক্ষার্থীবৃন্দ। তাদের একটাই দাবি, কেন এই স্কুলে অন্যায় অনিয়ম হইবে, তারা এটা কিছুতেই মেনে নেবে না। বিস্তারিত দেখাচ্ছে অ্যাটাক টেলিভিশনের স্টাফ রিপোর্টার। হামিরকুচ্চা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসানুজ্জামান স্যারের অনিয়ম, দুর্নীতি এবং স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে শিক্ষার্থীদের সাথে একাত্মতা পোষণ করে সকল শিক্ষক স্টাফ এই মানববন্ধন কর্মসূচিতে অংশ নিয়েছেন। এটি হামিরকুচ্চা উচ্চ বিদ্যালয়ের যে প্রধান ফটক তার সামনেই অবস্থান নিয়েছে তারা। সকাল থেকেই তারা বিভিন্ন অনিয়ম এবং দুর্নীতির প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিলও করেছে, সে সাথে প্রতিবাদ সভা এবং পাশাপাশি এখন চলছে মানববন্ধন। তো এই মানববন্ধনে আসলে কি দাবি নিয়ে তারা মানববন্ধন করছেন, এই দাবিটুকু শুনতে এবার প্রতিষ্ঠানের এক শিক্ষকের সাথে কথা বলবো। আসলে কি সমস্যা হচ্ছে আপনাদের এই প্রতিষ্ঠানের হিসাব নিকাশ দেখার জন্য সকলেরই আগ্রহ। প্রতিষ্ঠানের হিসাব নিকাশ শুধুই কি হিসাব নিয়ে কথা চলছে? আয় ব্যয়ের হিসাব নিকাশটা নিয়েই সবচেয়ে ফোকাস করেছে। হিসাব নিকাশ বলতে কি বোঝাচ্ছেন আপনি? এই প্রতিষ্ঠানের ওনার আয়ুষ্কালে যে আয় ব্যয় হয়েছে, আয় ব্যয়ের হিসাবটা ফোকাস করতে হবে, এটাই হলো মূল বিষয়। আচ্ছা, অনেকে বলছে যে আপনাদের প্রতিষ্ঠানে নাকি শিক্ষকদের যে সম্মানী সেটুকু দেয়া হচ্ছে না, এটা কি আসলে সঠিক? বলেন তাহলে। এটা আমাদের যে সম্মানী, এটা নিয়মিত দেওয়া হয় না, বছরে 1 মাস 2 মাস, কোনো বছর 3 মাস এরকম দেওয়া হয়, পুরোটা আমরা পাই। অন্য প্রতিষ্ঠানে কি সিস্টেমে চলে? অন্যান্য স্কুলের সিস্টেম, আমরা সরকারি শিক্ষক যেহেতু অন্যান্যদের যে আমরা এই বিষয়টা ওইভাবে জানি না, অন্যান্য স্কুলের বিষয়টা আমরা ওইভাবে জানি না। স্যার, আপনি তো দীর্ঘদিন থেকে এই প্রতিষ্ঠানে আছেন, আসলে আগের শিক্ষকরা কীরকম মানে আপনাদের সাথে আচরণ করেছে, আর বর্তমান শিক্ষক যিনি তিনি? বর্তমান প্রধান শিক্ষকের আগে যে প্রধান শিক্ষক ছিলেন ওনার আমলে আমরা ছাত্র সংখ্যা কম ছিল, তারপরে আমরা মাতৃ বেতন পাইছি এবং 2-1 মাস অবটন ছিল, আমাদের বেশি না ছিল। ধরে যে এই হেডমাস্টার আসার পর 2-1 বছর বেতন পাইছি আমরা, তারপর আমরা 140-150 মাসের বেতন বাকি আমাদের। আর স্কুলের আয় তো আপনি জানেন 150 মাস। হ্যাঁ, বাকি। তাহলে 12 মাসে 1 বছর। আসলে তো অনেক অনিয়ম আপনারা দেখতে পাচ্ছিলেন এবং শুনছিলেন যে কি অনিয়ম, তার প্রতিবাদে যে আসলে ঐক্যবদ্ধ হয়েছে হামিরকুচ্চা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সহ শিক্ষার্থী, সেই কথাই জানার চেষ্টা করছি এবং আপনাদের জানানোর চেষ্টা করছি। স্যার, আসলে কি এখন বর্তমান পরিস্থিতি, আজকে কি ছাড় আছে? আজকে কি প্রধান শিক্ষক আছে আপনাদের স্কুলে? আমরা গেছিলাম, আসার জন্য বলছিলাম, কিন্তু উনি আজকে আসেন নাই। আজকে এলাকার যে প্রাক্তন ছাত্র, আমাদের আমাদের শিক্ষক মণ্ডলী সবার একটাই কথা যে উনি আসবেন, এসে যে হিসাব নিকাশ ওনারা সবাই চাচ্ছেন সেটা সঠিকভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে তাদেরকে জানায় জিনিসটা যাতে সুষ্ঠুভাবে এর সমাধান হয়। এই সমাধানের লক্ষ্যে ছাত্রদের ভবিষ্যৎ তাকে আমরা এটা সকল শিক্ষক এটা আমরা কামনা করি। আসলে এবারে আপনাদের একটু শিক্ষার্থী অথবা আরেকটা শিক্ষকের কথা নেব, দেখা যাক। আসলে প্রধান শিক্ষকের বিরুদ্ধে আপনারা মানববন্ধন করছেন, তো কেন মানববন্ধন করছেন? ইতিপূর্বে মানববন্ধন করলেন না, হঠাৎ আজকে ফুলে ফেপে উঠলেন, তার কারণটা কি? একজন শিক্ষক হয়েও শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা ঘোষণা করছি এই কারণে যে আমার প্রিয় শিক্ষার্থীরা বিভিন্নমুখী অনিয়ম দুর্নীতির শিকার হয়ে শিক্ষার উপযুক্ত পরিবেশ থেকে তারা বঞ্চিত হয়েছে এবং সেটা অব্যাহতভাবে চলছে দীর্ঘ সময় ধরে। এই দীর্ঘমেয়াদী অনিয়ম দুর্নীতির প্রতিবাদে আমার প্রিয় শিক্ষার্থীরা যে প্রতিবাদে এসেছে, আমি শিক্ষক হয়েও শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা ঘোষণা করে এখানে দাঁড়িয়েছি। আসলে প্রধান শিক্ষক আপনার কত সালে এখানে যোগদান করেছে? 2006 সালে। 6 সাল থেকে অদ্যাবধি কি পরিস্থিতি? বিভিন্নমুখী অনিয়ম দুর্নীতি যেগুলো দীর্ঘ সময় লাগবে বলতে। ধন্যবাদ আপনাকে। আসলে শিক্ষকরা বলছিলেন যে প্রধান শিক্ষকের যে অনিয়ম দুর্নীতি সেটিতে কিন্তু আসলে তারা অসন্তোষ এক কথায়, কারণ নেই কোনো হিসাব নিকাশ, নেই তাদের দাবি দেওয়ার যে বিষয় সেটিও। তো আপনি কোন বিষয়ে শিক্ষক? আমি বিজ্ঞান বিষয় শিক্ষক। আমি এই বিদ্যালয়ে
সালে নিয়োগপ্রাপ্ত হই। এরপর থেকে বিদ্যালয়ের আর্থিক অনিয়ম দেখে আসছি। এখানে শিক্ষকরা প্রায় দীর্ঘ সময় ধরে বেতন বঞ্চিত আছে। আমি নিজেও 100 মাসের উপর বেতন প্রাপ্তি আছি। এই 10 বছর সময়ের মধ্যে 100 মাসের মধ্যে বেতন প্রাপ্তি আছে। এই সমস্ত অনিয়ম দূর হোক এটাই চাই। এই জন্য আমি ছাত্রদের সাথে একাত্মতা ঘোষণা করে মানববন্ধনে দাঁড়িয়েছি। আচ্ছা, আপনার কাছে একটা বিষয় জানতে চাইব, সেটা হচ্ছে এই প্রতিষ্ঠানে নাকি কমিটি নেই। আসলে কমিটি তো একটা প্রতিষ্ঠানের প্রাণ। যে কোনো দাবি দেওয়া বা যে কোনো উন্নয়নমূলক কাজের জন্য কমিটি প্রধান ভূমিকা রাখে। সেক্ষেত্রে এই প্রতিষ্ঠানে কমিটি নেই, এটা কিভাবে চলে? এটা দীর্ঘ 8 বছর ধরে কমিটি নেই, কীভাবে চলে যদি অনেক সময় প্রধান শিক্ষকের কারণে দীর্ঘ 8 বছর ধরে কমিটি নেই। এটা ইউনিসেফের মাধ্যমে আমরা বেতন বিল সই করে চলি আসি। আমরা বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়। অনেক সময় 2 মাসের বেতন পায় না, 2 মাস পর একবার বিল সই হয়। এই সমস্যার সম্মুখীন আমাদের বিভিন্ন সময়। আপনারা কি এই বিষয় নিয়ে কোনো দাবি দেওয়া করেছেন এতে পূর্বে? না, ইতিপূর্বে সরকারের ছত্রছায়ায় থাকার কারণে আমরা ওনার বিরুদ্ধে প্রতিবাদ করতে পারিনি। উনি একজন বিগত সরকারের একজন বলিষ্ঠ শীর্ষস্থানীয় পদে ছিলেন, তাই ওনার বিরুদ্ধে আমরা কথা বলার সাহস অর্জন করতে পারিনি। বর্তমান পরিস্থিতিতে বিষয়টি শিক্ষার্থীদের অনুকূলে আসায় শিক্ষার্থীরা এই প্রতিবাদ করে, তাদের সাথে আমরা একাত্মতা ঘোষণা করি। দর্শক, আপনারা দেখছেন যে আমিরকুচ্চ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসানুজ্জামান, তিনি কিন্তু অনেক অনিয়ম দুর্নীতির মধ্যে জড়িয়ে রয়েছে। আর তার যে অনিয়ম দুর্নীতি সেটি কিন্তু আসলেই বিশাল অঙ্কের এবং সেটি পুরোটাই দৃশ্যমান। এই বিদ্যালয়ের রয়েছে জমিতে অসংখ্য দোকানপাট, যে দোকানপাটগুলো লিজ দেওয়া হয় কিন্তু প্রতিষ্ঠানের স্বার্থে কোনো অর্থ ব্যয় করা হয় না, এমনটিও দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। এবার একজন শিক্ষার্থীর কথা শুনবো। আসসালামু আলাইকুম। আমাদের স্কুলে একটি লাইব্রেরি আছে কিন্তু সেটি কখনোই চালু হয় না। এই লাইব্রেরির মেম্বারশিপের জন্য আমাদের থেকে টাকাও নেওয়া হয়েছে এবং লাইব্রেরিতে কোনো পর্যাপ্ত পরিমাণ বইও নাই। যেহেতু আমরা এখন আইসিটি ক্লাসে কিন্তু সব রকম পড়াশোনায় আমাদের এখন প্র্যাকটিক্যালি করতে হয়, বাট সেটা কিন্তু আমাদের হয় না, কারণ আমাদের কিন্তু কোনো কম্পিউটার রুম নাই। আমাদের বিজ্ঞান বইয়ে সব রকম কথা, কিন্তু আমাদের স্কুলে কোনো ল্যাবরেটরি রুম নাই, থাকলেও সেটা ব্যবহার হয় না। সেখানে যে ফর্মুলাগুলো আছে সেগুলো সবই নষ্ট। আমাদের স্কুলের কোনো ঠিকমতো সিকিউরিটি নাই। আমাদের স্কুলে বাইরে থেকে লোকজন আসে আমাদের ডিস্টার্ব করে, কিন্তু স্কুল থেকে আমাদের স্কুলে পরীক্ষার সময় কোনো ঘন্টা দেওয়া হয় না ঠিক মতো। এতে আমরা খুব ক্ষুব্ধ। আমাদের স্কুলের রুমে কোনো ঘড়ি নাই, ঠিক মতো বাল্ব নাই, আলো নাই, ফ্যানের অভাব। আমাদের স্কুলে এরকম আরো অনেক সমস্যা আছে। কি সমস্যা স্যারের যে তোমরা আজকে মানববন্ধনের মতন কর্মসূচিতে অংশ নিয়েছো? আমাদের স্কুলে প্রতি বছর যে ঘোষণাপত্র দেওয়া হয় সেখান থেকে আমাদের স্যারেরা টাকা নেয়। এবার 350 টাকা করে নেয় প্রতিবারে। আমাদের স্কুলে কিন্তু এটা এমনিতেই দেওয়ার কথা, স্যারের কেন টাকা নেই? আমাদের স্কুল যথেষ্ট পরিমাণ নোংরা। আমাদের স্কুলে আন্টি আছে, আন্টি পরিষ্কার করতে আসে না। আমাদের স্কুলে আমরা যদি বলি আমাদেরকেই বকা দেয়। তাদেরকে কিন্তু বেতনও দেওয়া হয়, তাও তারা আমাদের উপরে কথা বলে, আমাদের সাথে ঝগড়া করে। 2017 সাল থেকে 2014 সাল থেকে 2024 সাল পর্যন্ত আমরা হিসাব চাই, আমাদের হিসাব দেওয়া হয়নি। সকাল থেকে শুরু হয়েছে আমিরকুচ্চা উচ্চ বিদ্যালয়ে শিক্ষক, শিক্ষার্থী এবং সাবেক শিক্ষার্থীদের যে আন্দোলন সেটি আপনারা দেখতে পাচ্ছেন। এবার একজন শিক্ষার্থীর কথা শুনবো, আসলে তাদের দাবি দেওয়া কি। আমাদের দাবি অনেক কিছু, কারণ স্যার আমাদের প্রতিবার অনেক কিছু বই টাকা দেয়, যেটা নির্যাতন করে আমাদের কাছ থেকে বিভিন্নভাবে টাকা চাই। যেমন লাইব্রেরি বই কিনবো টাকা নেয়, আমাদের বিভিন্ন কম্পিটিশনে দিবে, বই দিবে, আমাদের এটা দিবে, ওইটা দিবে, আমাদের কাছ থেকে টাকা দেয়, কিন্তু আমরা কোনোদিন কিন্তু কিছু পাইনি। আমাদের স্কুলে একটা স্কুল চলতে ধরে একটা কমিটির দরকার হয়, কিন্তু 2016 সালের পরে আমাদের স্কুলে কোনো কমিটি ছিল না, এখনও নাই। আমরা একটা প্রথমে তারপর আমরা একটা ভালো একটা সৎ টিচার চাই, যে আমাদের সব কথা রাখবে, সে আমাদের সাথে অন্যায় করবে না, অবিচার করবে না, দুর্নীতি করবে না। এই দুর্নীতিবাদের মতো আমাদের সাথে দুর্নীতি করবে না। উপবৃত্তি আমাদের কাছে উপবৃত্তির জন্য 600 করে টাকা নিছে, প্লাস 100 টাকা ফর্ম ফিল আপ করবে, তারা সে জমা দিচ্ছে, সেজন্য আমাদের কাছে 700 টাকা নিছে। 700 টাকা নিচ্ছে, আমি 2 বার ফর্ম ফিল আপ করছি, আমরা 700 টাকা দিচ্ছি, আমরা কিন্তু এখন উপবৃত্তির একটাও পাইনি। আমাদের নামে উপবৃত্তি হয় না, আমাদের স্কুলে প্রায় 500
আমাদের স্কুলের ছাত্রছাত্রী কমে গেল না, আমাদের স্কুলের ছাত্রছাত্রী কি জন্য কমে গেল? আমাদের আবেদন স্যারকে রাখতে হবে। মেনলি আমরা যেটা বলতে চাচ্ছি কি, যেটা হচ্ছে তো আমাদের স্কুলে যে অনেক রকমের এর উন্নতির ক্ষেত্রে টাকা নেওয়া হয়েছে, তো টাকা তো আমাদের কোনো হিসাব দেয়নি। প্রথমে হচ্ছে উন্নতি হয়নি, প্রথমে হচ্ছে আমাদের স্কুলের উপবৃত্তির টাকা এখানে আমাদের 700 টাকা করে নেওয়া হয়েছে, বাট 1 টাকাও আমাদের উপবৃত্তি সব 2020 সাল থেকে 1 টাকাও আমরা পাইনি। 6 টাকা 9 হচ্ছে, তারপরে সিসিটিভির ক্যামেরা এখানে আমাদের থেকে টাকা নেওয়া হয়েছে, তো সিসি ক্যামেরার টাকা লাগাইছে কিন্তু কোনো দিন হয়নি, কোনোদিন কোনো সিসি চালুই করেনি। 2020 সাল থেকে ফিঙ্গারপ্রিন্ট থেকে টাকা নেওয়া হয়েছে, এই টাকা আমাদের কোনো হিসাব দেয়নি, ফিঙ্গারপ্রিন্টের কোনো ব্যবস্থা করা হয়নি, টাকা মেরে খাসি। তারপরে কারেন্টের বিল নেওয়া হয়েছে, বাট আমাদের বছরে আমাদের থেকে টাকা নেওয়া হয়, কিন্তু আমাদের ক্লাসে 6টা ফ্যান থাকার কথা, ওখানে আমাদের 2টা ফ্যান, সেখানে আমরা কোনোদিন সুবিধা পাইনি, আমাদের গরমে থাকতে হয়, ক্লাস করতে হয়। কম্পিউটার ল্যাব, আমাদের কম্পিউটার ল্যাব তো নাইকো, আমরা ডিজিটাল প্রযুক্তি ক্লাস করতে গেলে আমাদের এখানে আমরা কোনো সুবিধা পাই না। আর লাইব্রেরিতে আমরা যখনই বই নিতে চাই তখন আমাদের বই প্রতি 20 টাকা নাহলে 30 টাকা করে দিতে হয়। এখানে আমাদের এটাই সমস্যা যে স্কুলে যে আমাদের স্কুল আমরা যে বই নিয়ে আমাদের টাকা দিতে হবে কেন? তারপরে স্কুলে 2016 সাল থেকে কোনো কমিটি নাই, এই কমিটির টাকা আমাদের কাছ থেকে নেওয়া হয় পরীক্ষার সময়, কিন্তু পরীক্ষার সময় কমিটির টাকা নেওয়ার পরেও আমাদের কোনো কিছুই করা হয়নি। ব্যাংকের ভবনের টাকা, ব্যাংকের যে আমাদের স্কুলে ব্যাংক আছে, এই ব্যাংকে টাকা নেওয়া হয়, বাট কোনো স্কুলে কোনোদিন কোনো স্যারকে কোনোদিন বলেনি যে আমাদের স্কুলে এত টাকা আইলো বা গেল, এরকম বলছে। সব স্যার হেড স্যারে একটু সব মারা দিছে, এটাই বলতে চেয়েছিলাম। ঠিক আছে, ধন্যবাদ। তোমাদের কি আরো কিছু বলার আছে? হ্যাঁ, বলার আছে। আমাদের স্কুলে একদম একটা সিসিটিভি আছে, কিন্তু তা চালু হয় না। আর আমাদের 2017 সাল থেকে 2024 সাল পর্যন্ত আমাদের কাছ থেকে ইউনিকার্ডের জন্য টাকা এবং ফর্ম সবকিছু যাবতীয় যা ইনফরমেশন লাগে সবই নেওয়া হচ্ছে, কিন্তু এখন পর্যন্ত আমাদের হাতে ইউনিকার্ডের ফর্ম ইউনিকার্ডই আসে কেন আসলো না? আর আমরা 2025 সালের এসএসসি ব্যাচ, আমরা 2020 সালে স্কুলে যোগদান করছি, তখন যে পরিমাণ ছাত্রছাত্রী ছিল এখন তা বলতেই নাই, কিছু নাই, সে পরিমাণ নাই। অনিয়মিত ক্লাস হয়, ক্লাসে ঠিকমতো ঘন্টা পড়ে না, ঘন্টা পড়লে সাথে সাথে ছাড় যায় না ক্লাসে, এবং স্কুল খুবই অপরিষ্কার থাকে, ক্লাসরুমটাও অপরিষ্কার, বেঞ্চগুলো ঠিকঠাক সাজানো থাকে না। ঠিক আছে, ধন্যবাদ। দর্শক, আপনারা দেখছিলেন হামিরকুশা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অনিয়ম দুর্নীতি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সমস্ত প্রশংসা মালিক সেই মহান আল্লাহ তাআলা, যিনি আমাদেরকে এই ফ্যাসিস্ট স্বৈরাচার যে আমাদের শিক্ষক ছিল, সেই শিক্ষকের বিরুদ্ধে লড়ার তৌফিক দান করেছেন, সেই মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। আমরা এই স্কুল থেকে 2019 সালে আমরা এসএসসি পরীক্ষা দিয়েছি। তো তার আগে আমরা যখন এই স্কুলে ভর্তি হই তখন থেকে আমাদেরকে বহুত টাকা নিয়েছে। যেমন সবাই আমার ছোটো ভাইয়েরা এখানে উল্লেখ করলো যে সিসিটিভি টাকা, সেই দাবিটা আমি এর আগে একবার জানাইছিলাম। সেই টাকা স্যার বলছিল যে আমাদের স্কুলে সিসিটিভি ক্যামেরা লাগাবে, ফিঙ্গারপ্রিন্টের টাকা লাগাবে, কিন্তু কোনো দৃশ্যমান কোনো উন্নয়ন আমরা দেখতে পাচ্ছি না। আমরা বারবার দাবি করে এসেছি যে এখানে স্কুলের সার্বিক উন্নয়ন হোক, কোনো উন্নয়ন দেখা যায় না। আমি একবার স্কুলের যে দুর্নীতি এর বিরুদ্ধে অভিযোগ জানাইছিলাম, পরে স্যার আমাকে তার বাসায় নিয়ে যে তার হাত পা ধরে এবং মাপ চাওয়া লাগিয়েছে, দেন গেছেন আমাকে সে সেখান থেকে রক্ষা দিয়েছে। তাছাড়া আমাকে হুমকি দিয়েছে যে তোমার বিরুদ্ধে আমরা অর্থ কেলেঙ্কারির, আমাদের কাছ থেকে অর্থ নেওয়ার একটা মামলা দেব। কিন্তু স্যার এই মিথ্যা মামলার ভয় দেখিয়ে আমাকে এখান থেকে পিছু হওয়ার জন্য অনেক প্রেশার ক্রিয়েট করেছে। আমি চাচ্ছি এই এলাকার সাথে স্কুলের সকল স্টুডেন্ট, স্যার সকলের উন্নয়নের সাথে আমরা চাচ্ছি যে এই স্যার আমাদের সামনে আসুক, বাংলাদেশ প্রশাসন এবং স্কুলের সকল শিক্ষকের সামনে তার অর্থের বিষয়টা আমাদের কাছে ক্লিয়ার করে দিক। যদি সে অর্থের হিসাব না দিতে পারে তারপর ব্যবস্থা আমরা আইনানুগ নেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ধন্যবাদ।
বিসমিল্লাহির রহমানির রহিম। আমি যে কথাটা বলবো সেটা হলো এই যে আমার হামিদপুর উচ্চ বিদ্যালয় সহ আরও 9টা উচ্চ বিদ্যালয়ের 2017 সালে অডিট হয়। আমরা আমাদের স্কুল তরফ থেকে হামিদপুর বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে আমরা সকল টিচার মিলে আমরা 3.5 লক্ষ টাকা দিয়েছি। ওই 8টা স্কুলের রিপোর্ট পাইছে, হয়রাজ আমার স্কুলে এখনও রিপোর্ট পাইনি। কেন পাইনি সেটা আমাদের বোধগম্য নয়। তবে বাইরে শুনেছি হেড স্যার কাগজের মধ্যে সমস্যা আছে, এই কারণে নাকি উনি পাচ্ছেন না। এক, দ্বিতীয় কথা 16 সাল থেকে স্কুলে কোনো ফুল ফিজের কমিটি নাই। তারপরে আমাদের এখানে টিউশন ফির একটা অ্যাকাউন্ট হোল্ডার ছিল এবং আইফ ভাই, ওনাকে বাদ দিয়ে অন্য একটা শিক্ষক করেছে আজীবন। টিউশন ফির আপনার হলো কেশরহাট থেকে নিয়ে আসতে হয়। বছর 2বার আমরা ছাত্রীদের এগেনস্টে আমরা টাকা পাই, ওই টাকার খোঁজ আমাদের কাছে নাই। আর একটা সবচেয়ে মজার খবর হলো এটা যে এই 1-1.5 মাস আগে একটা পরীক্ষা হয়ে গেল, পরীক্ষা হতে হতে 3টা পরীক্ষা বন্ধ হয়ে গেল। তখন আমরা শিক্ষকের মধ্যে বললাম যে তাহলে পরীক্ষা যেহেতু হলো না, আমাদের তাহলে স্যারের কাছে আমরা বেতন দিই। তখন আমাদের এক সহকর্মী শিক্ষক উনি বলতেছেন যে কোথা থেকে টাকা দিবে, টাকা তো সব পড়ে গেছে, কোথায় বেতন দিবে। তাহলে উনিও সহকারী শিক্ষক, আমিও সহকারী শিক্ষক, আমি জানতে পারলাম যে টাকা কোথায় খোয়া গেছে, উনি কীভাবে জানলেন? এই জিনিসগুলো আপনারা সঠিকভাবে মূল্যায়ন করে উদ্ঘাটন করবেন, এটা আমার প্রত্যাশা। ধন্যবাদ স্যার।